আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো আমি। আমার খেলা সব থেকে ভালো বলগুলা ক্রিকেট নিয়ে কথা বলবো, কারণ আমি ক্রিকেটটা ভালোবাসি বেশি। এই সাইকেল চালানো হবি আছে, বাট ক্রিকেটটা সব থেকে বেশি ভালোবাসি, যার কারণে আমি ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। তো আমি আমার এলাকার মধ্যে মানে সিলেটের মধ্যে সবচেয়ে ভালো বল খেলছি। মানে ক্রিকেটের মধ্যে ব্যাটিং বোলিং দুইটা বিষয় থাকে, উইকেট কিপিং একটা বিষয়। তবে আমি যেহেতু ব্যাট করছি বেশি, আমি ব্যাটিং সম্পর্কে একটু কথা বলবো। আর ব্যাটিং করতে গিয়ে যে বলগুলো ফেস করা লাগে, তো সেই বলগুলো ফেস করার কথা বলবো। তো কালকে হয়েছে কি, বিকালে খেলতে গেছি আবুল মহিত ক্রিকেট স্টেডিয়াম। ওইখানে ওইটা দুইটাই, কিন্তু ক্রিকেটও খেলা হয়, পোলাপানে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে, দুইটাই। তো আমি ক্রিকেট খেলি বেসিক্যালি, সেটা পছন্দের জিনিস। এটা খেলতে গেছি, তো মাঠে নামি না, সাধারণত মাঠে বৃষ্টি হচ্ছে, কাদা পানি মিশে থাকে, যার জন্য মাঠে নামা হয় না। তো ইয়েতে নামছিলাম মাঠে কালকে, যেহেতু বৃষ্টি হচ্ছে না শুকনো, তো মাঠে নামছিলাম, যদিও মাঠের এক জায়গায় কাদা শুকিয়ে রয়েছে। তারপর কালকে মাঠে নামছিলাম, আর কালকে এক বোলার আসছিল বল করতাম। আমরা বলছি ভাইয়া পেস করবো নাকি না নর্মাল স্লো করবো। আমি বলছি পেস কর, পেস খেলতে পারলে ভয় ডর যেটা আছে সেটা দূর হয়ে যাবে মন থেকে। বা ব্যাটিং করতে গিয়ে যে ভয় ডর লাগে, যে আমি ভয় পাচ্ছি বলগুলো আমার অ্যাটাক জোরে আসবে, নাকে মুখে লাগবে, এই ভয়গুলো দূর হয়ে যাবে বল করবে। সে করছে কি, মানে দৌড়ে এসে ন্যাশনাল ক্রিকেটে যেরকম বল করে, দৌড়ে এসে ফুল হাত ঘুরিয়ে করে, সেরকম হাত ঘুরিয়ে বল করছে। আর বলটা একদম ন্যাশনাল গতির বল, মানে অস্ট্রেলিয়ান পেস বোলাররা যেরকম বল করে, যে হাত থেকে বল ছাড়লে ব্যাটসম্যান মাত্র 1 সেকেন্ড সময় পড়বে, মানে বলটা দেখবে ও হয় উঁচুর দিক থেকে আসছে না নিচের দিক থেকে আসছে নাকি ড্রপ দিচ্ছে, সেটা দেখবে ব্যাটসম্যানের কাছে 1 সেকেন্ড সময়। ব্যাটসম্যানের ব্রেইনে কীভাবে খেলবে বলটা, সেটা হচ্ছে 1 সেকেন্ড সময়, সেরকম বল খেলছে। মানে সে পুরো একদম ইয়র্কারের মতো বল করছে, 2-3টে ইয়র্কার গেছে। আমি প্রথম বল পারি নাই, দ্বিতীয় বল পারি নাই, দ্বিতীয় বল আমার পায়ে লাগছে। হ্যাঁ, মানে জুড়ে বলছিল তো, ডাইরেক্ট পেস করতেছে, হাত ঘুরিয়ে বল ছাড়ার সাথে সাথে আমার কাছে চলে আসছে। আমার কাছে 0.5 সেকেন্ড সময় আছে মাত্র, যে বলটা কীভাবে ইয়া করবো, ঠেকাবো কী করে। তো করছে, 3টা বল করছে একদম। আমি শুধু বলটা দেখতেছি, বল আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। তারপরে 3 নম্বর বলে গিয়ে আমি ব্যাটটা উঁচু করে ধরছি, যেরকম করে ইয়ে খেলে ওই যে এবিডি এবিডি মিলিয়াস, যদি আমার ফেভারিট ব্যাটসম্যান, তার মতো ফলো করি আর কি ব্যাটিং। তো ওরকম করে ব্যাট ধরলাম। তবে বলটাও করছিল ইয়র্কার, একদম পেস বোলিং কিন্তু ইয়র্কার। আমরা বল যদি লাগানো যায় তাহলেই 6 ছক্কা হয়ে যাবে। ছক্কা লাগাতে না পারলে ছক্কা মানে আউট। তো বলটা লাগাইছি আর ব্যাটে বলের সঠিক কানেকশন, বলের পেস ছিল তো, আর ব্যাটে বলে সঠিক কানেকশন হয়েছে, ডাইরেক্ট কানেকশন, ডাইরেক্ট মারছি। হ্যাঁ, মানে ব্যাটে বলে রাইট কানেকশন হলে, আর বলে যদি একটু গতি থাকে, পেস ছিল বলটা, আর ইয়র্কার ছিল, আর আমি ডাইরেক্ট কানেকশন দিচ্ছি। বল গেছে উইরা মাঠের ওই পাশে, একদম স্টেডিয়ামের ঘাসটা পার হয়ে গেছে। মানে ওইটা ছিল মানে লাইফের মানে রিয়েল পেস বল খেলা আছে না আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে, পেস বলা ওইখানকার স্টেডিয়ামের পোলাপানগুলো তো মানে ওইখানে খেলে খেলেই তো মানুষ হবে। মানে ওইখানে বেশিরভাগ টাইম পাস করে ওরা। ওরা অনেক সময় আছে দোকানদারি করে ছোট বয়সী, আবার মাঠের মধ্যে বেশিরভাগ টাইম পাস করে ছুটির দিনগুলো, যখন দোকান টোকান বন্ধ থাকে। তো ওদের সাথে খেলে যারা পারবে, সব বলগুলো ঠেকাতে পারবে, তারাই আসলে সব যদি শিখতে পারবে বা খেলতে পারবে। হ্যাঁ, ওদের কাছ থেকে খেলাটা শেখা যায়।
ওরা মাঠটা পাইছে তো, সরকারি স্টেডিয়াম। আর মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে, বেশিরভাগ সময় মাঠের মধ্যেই পাস করে, তো ওরাই পারবে। ওদের সাথে খেলে খেলে যারা পারবে তাদের সাথে তারাই পারবে আসলে। তো এটা ছিল আমার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।